আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আপনার দেখাতে নিয়ে আসলাম নতুন ৳৫০ র মধ্যে যেই ভবনটি দেওয়া হয়েছে সেটা হচ্ছে আমাদের পুরান ঢাকার ঐতিহ্যবাহী যেই ভবন আহসান মঞ্জিল। তো আসলে আজকে আপনাদের আহসান মঞ্জিল দেখাতে নিয়ে আসলাম। আমরা যারা ঢাকা শহরে বড় হয়েছি তারা আসলে অনেকেই জানেন বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় একটি মঞ্জিল আছে আহসান মঞ্জিল। আর এই ভবনটি পুরোটাই কিন্তু পিঙ্ক কালারের। তো আসলে বাংলাদেশের মধ্যে সবচেয়ে পিঙ্ক কালারের মধ্যে যদি উল্লেখযোগ্য কোনো ভবন থাকে সেটাই হচ্ছে এই আহসান মঞ্জিল। তো আসার চেষ্টা করলাম পুরোটা ঘুরিয়ে দেখানোর ভিতর থেকে এবং বাহির থেকে। তো আগে সর্বপ্রথম বাহির থেকে দেখানোর পরে যখন ভিতরে ঢুকলাম তো ঢোকার মুহূর্তে দেখুন কতটা যে সৌন্দর্য এবং কতটা যে কৌশলিক বা হচ্ছে যেরকম আমাদের জনসাধারণের জন্য সব কিছু আগের জিনিসপত্র ফুটিয়ে তোলা হয়েছে এক প্রকার বলতে গেলে জাদুঘরের মতন বা মিউজিয়ামের মতন। তো আমার কাছে খুব ভালো লেগেছে, যতটুকু সম্ভব হয়েছে আজকে আপনাদের পুরো ঘুরিয়ে দেখাবো। তো এই বাড়ির ভবনে যাদের ছিল আধিপত্য বা যারা ছিলেন এই বংশীয় তাদের প্রতিটা বংশের এক একজনের যে ছবি এখানে টাঙিয়ে রাখা হয়েছে। তো আসলে আহসান মঞ্জিলের সম্পর্কে অনেক ইতিহাস আছে আমাদের বাংলাদেশে বা আমাদের দেশের। তো আজকে ইতিহাস সম্পর্কে যাবো না, আজকে জাস্ট খালি সৌন্দর্য এবং এখানকার যে পরিকল্পনা যে কত সুন্দর ডিজাইনগুলো হবে এবং কত সুন্দর যে প্রত্নতাত্ত্বিক জিনিসপত্র আছে সেগুলো আজকে দেখানোর চেষ্টা করব। তো আসলে যারা না গিয়েছেন এই আহসান মঞ্জিলে তারা একবার হলেও গিয়ে দেখতে পারেন। আমাদের পুরান ঢাকা লালবাগ কেল্লার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য এই আহসান মঞ্জিল। তো আসলে খুব সুন্দর এই ভবনটি। তো আসলে এখানকার যারা ছিলেন বা যারা আছেন তারা আজ দেশের বাইরে থাকেন। তো যাই হোক, এই ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানান। ধন্যবাদ।